অত্যন্ত বিয়োগান্তক ঘটনা। বাংলাদেশের একজন সংসদ সদস্য জনাব আনোয়ারুল আজিম আনার, ঝিনাইদহ ৪-এর মাননীয় সংসদ সদস্য, তার একটি প্যাথেটিক ঘটনা যেটি আমরা সকলেই জানি। আজকে জেনেছি যে উনি ভারতের কলকাতায় নৃশংসভাবে নিহত হয়েছেন। এটির তথ্য উপাত্ত যেমন প্রতিনিয়ত আসছে, কিন্তু এর একটি প্রভাব, সিগনিফিকেন্স তো নিশ্চয়ই আমাদের গণমাধ্যমগুলোতে বা সব জায়গাতে আছে। আমি গণমাধ্যমের সিজন ব্যক্তিত্ব হিসেবে অজয় দা আপনাকে দিয়ে প্রথমে একটু শুরু করি। এই প্রসঙ্গটি আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এবং এটি আমাদের আজকে আলোচনায় শুরুতে নিয়ে আসতে চাইছি। প্রথমত তার এই শোকাবহ ঘটনা, তার পরিবারের সদস্য যারা, তাদের প্রতি সমবেদনা। আর এই হত্যাকাণ্ডে যারা জড়িত, যেভাবেই জড়িত থাকুক, আপনি তাদের বিচারের আওতায় আনা। এবং যেহেতু একটা দুই দেশের ঘটনা কিন্তু যুক্ত হয়ে গেছে, কিন্তু অন্য একটা দেশে, প্রতিবেশী দেশ, তাদের আইন শৃঙ্খলা, তাদের তৎপরতা, ঝিনাইদহের মানুষের দেখলাম প্রচণ্ড ক্ষোভ। মানে টেলিভিশনের সংবাদগুলোতেও দেখা যাচ্ছিল যে হাজার হাজার মানুষ তার বাড়িতে সমবেত হয়েছে এবং পরপর 3বার সংসদ সদস্য, তার জনপ্রিয়তা অবশ্যই আছে। তার চেয়ে হলো যে একটা মানুষ এই ধরনের খুনের, হত্যাকাণ্ডের শিকার হওয়া, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী তো আমাদের দেশের লোকেরাই জড়িত। অন্য দেশে একটা কোনো অনেক সময় ক্রিমিনাল গ্যাংয়ের মধ্যে আপনি ঘটনাক্রমে দুষ্টচক্রের মধ্যে পড়ে যেতে পারেন, সেটা এক জিনিস, কিন্তু আমাদের দেশের লোকেরা যুক্ত থাকবে, জড়িত থাকবে, আমাদের দেশের একজন সংসদ সদস্য অন্য দেশে, এটা বাংলাদেশের কিন্তু ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। কাজেই এই ধরনের বিষয়গুলো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী দ্রুততম সময়ে এইটা মানে জড়িতদের মানে বিচারের ব্যবস্থা করবে। সেটা আর একটা, কিন্তু রাজনৈতিক দল যারা করেন খুবই সতর্কতা, কিন্তু নানাভাবে বাড়তি সতর্কতা আপনাকে, বা পাবলিক ফিগার যারা, এই যে ধরেন অনেক লোককে কিন্তু সরকারের থেকে নিরাপত্তা দেওয়া হয়, গানম্যান থাকে, তার কিন্তু কতগুলো কারণ হয় যে এমন কোন ঘটনা যেটা চাঞ্চল্য সৃষ্টি। 3বারের সংসদ সদস্য মানে সে যেমন অনেককে গ্রহণযোগ্যতা আছে, আবার কাউকে সন্তুষ্ট করতে পেরেছে, ডিসিশন হয়তো অনেককে সন্তুষ্ট করেনি, এমন লোক সেটা তো খুব স্বাভাবিক আর কি। রাজনৈতিক প্রতিপক্ষও থাকে, এমনকি দলের মধ্যেও থাকে। এইটা কালীগঞ্জ যে এলাকা, সেখানে বা যশোরের এই এলাকা বা সীমান্তের কাছাকাছি এলাকা, তো সেখানে বাড়তি কিছু সমস্যা থাকে চোরাচালানির দ্বারা। ভারতের আছে, বাংলাদেশের আছে, স্বার্থের সংঘাত ঘটে। আইন শৃঙ্খলা বাহিনী কারো ওরকমই একটা সেনসিটিভ জায়গারই সংসদ সদস্য, হ্যাঁ, ঝিনাইদহ। আইন শৃঙ্খলা বাহিনী কারো মানে কোনো অপরাধীকে শাস্তি দিলে তারও প্রতিক্রিয়া হয়। কাজে এগুলো রাজনৈতিক নেতাদের কিন্তু বাড়তি সতর্কতা, নিজের নিরাপত্তা নিয়ে যেমন, আবার তার চারপাশে কারা আছে, কারা আসে, সেইগুলো খুবই সতর্ক থাকা দরকার। এবং তার সঙ্গে যারা আইন শৃঙ্খলা বাহিনী তো সবসময় নজর রাখে এই ধরনের জনপ্রতিনিধি বা জনপ্রিয় ব্যক্তিদের ব্যাপারে, তাদেরও কিন্তু একটা সারা দেশেই সতর্কতার ব্যাপার, তাদের দায়িত্ব কতটা তারা পালন করেছেন একটু দেখবার ব্যাপার আছে।